রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘ ৩.৫ বছরের যুদ্ধ থামাতে যুদ্ধবিরতি নয় বরং স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, এই ধরনের একটি চুক্তি সম্ভব এবং তার নিকট ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে। ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তিনি বলেন, এখানে আমরা যারা আছি সবাই মনে করি তাৎক্ষণিক যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথে একটি ধাপ হতে পারত, কিন্তু আপাতত তা হচ্ছে না। আমি জানি না এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রয়োজনীয় কিনা। আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি, কারণ এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে হত্যাযজ্ঞ থামানো যায়। তবে আমার দৃঢ় বিশ্বাস, শেষ পর্যন্ত আমাদের একটি টেকসই শান্তি চুক্তি দরকার, যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করবে। এটা খুবই সম্ভব এবং খুব শিগগিরই এমন একটি চুক্তি হতে পারে। ট্রাম্প আরও বলেন, এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি আলোচনা শুরু করা উচিত। তবে এই অবস্থান নিয়ে কিছুটা ভিন্ন মত দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে অন্তত একটি যুদ্ধবিরতি না হলে আলোচনায় বসা সম্ভব নয়। তার ভাষায়, আমরা সবাই যুদ্ধবিরতি চাই। আমি কল্পনাই করতে পারছি না কোনো ধরনের যুদ্ধবিরতি ছাড়া আমরা এই ইস্যুতে পরবর্তী বৈঠকে বসতে যাচ্ছি। আমরা এ নিয়ে কাজ করতে চাই এবং সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের আগে রাশিয়ার উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করতে চাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসান প্রসঙ্গে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।